সুখবর সুখবর অমরনাথ যাত্রা 2025 এর রেজিস্ট্রেশন শুধু শুরু হতে চলেছে। কবে থেকে জানার জন্য পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো পূর্ণ অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, যা অমরনাথ যাত্রা শুরু হবে 3 জুলাই 2025 অর্থাৎ 2025 ইয়ার টু 9 আগস্ট 2025। আর এর রেজিস্ট্রেশন এর ডেট এখন গভর্নমেন্ট অফ জেকে অর্থাৎ জম্মু কাশ্মীর এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর পোর্টালে যেটা আপডেট করেছে, সেটা রেজিস্ট্রেশনের শুরু হবে 14 এপ্রিল 2025 থেকে। 15 দিন আগের থেকে 15 দিন আগের থেকে শুরু হয়ে যায় যাত্রার। তো এখানে সবার আগে 3 জুলাই থেকে 9 আগস্টের মধ্যে যাত্রাটা হবে। আর তার জন্য নিজের আপনারা অনলাইনেও করতে পারেন রেজিস্ট্রেশনটা। রেজিস্ট্রেশনের ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটার একটি ভিডিও আমার আছে, সেটা দেখে নিজেদের স্থানে যেখান থেকেই হোক, আপনারা বেঙ্গল হন, বিহার হন, আসাম হন, মধ্যপ্রদেশ হন, যেখান থেকেই হোক, নিজের বাড়ির সামনে থাকা চিকিৎসালয় অর্থাৎ হসপিটাল থেকে আপনাদের শরীর যে সুস্থ আছে অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট নিয়ে 14 তারিখের পর থেকে অর্থাৎ 14 তারিখ থেকে অমরনাথ এর যে ওয়েবসাইট আছে সেটা আমি দিয়ে দিব, আছে, সেটাতে রেজিস্ট্রেশন করতে হবে। তার একটি ফটোকপি প্রত্যেকটি মানুষের জন্য, যেটা আপনারা রেজিস্ট্রেশন করছেন সেটা নিয়ে 3 তারিখ, যারা রেজিস্ট্রেশন করেছেন 3 তারিখের জন্য, যারা 3 তারিখ সকাল 6টার মধ্যে বেস ক্যাম্পগুলোর মধ্যে হাজির হতে হবে। এবছরে কতগুলি ক্রাইটেরিয়া জম্মু কাশ্মীর সরকার এবং ভারতীয় গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকার দ্বারা রাখা হয়েছে, যেটাতে 13 বছরের তলে কোনো পুরুষ বা মহিলা অর্থাৎ বাচ্চা আর 70 বছরের অধিক কোনো ব্যক্তি আসতে পারবে না বা তাদেরকে যাত্রায় সম্মিলিত করবে না ভারত সরকার। তাছাড়া আপনাদের ওই মেডিকেল সার্টিফিকেটের মধ্যেই লেখা থাকবে যে আপনার হাঁপানি, পায়ের যে ব্যথা হয় হাঁটুতে, আর যাদের অক্সিজেন লেভেল খুবই কম তাদেরকেও এই পর্যায়ে ভারত সরকার অর্থাৎ অমরনাথ যাত্রার যে রাস্তায় অনুমোদিত করবে না, অর্থাৎ তাকে যেতে দেওয়া হবে না। কেন কি 32 কিলোমিটারের একটি দুর্গম হাঁটা পথ তাদেরকে চড়তে হয়। হ্যাঁ, তাছাড়া এখন থেকেই অভ্যাস করবেন প্রত্যেকদিন 10 কিলোমিটার করে। তাছাড়া কয়েকটি বেস ক্যাম্প যেখান থেকে আপনাদেরকে যেতে দেওয়া হয়, সেটা হলো বেস ক্যাম্প বালটাল, বেস ক্যাম্প পেহেলগ্রাম, আচ্ছা, ইত্যাদিতে আপনারা RFID কার্ড তৈরি করতে পারবেন।
তাছাড়া যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে তাদের জন্য আমি বলছি কতগুলো সুবিধা পুনর শুরু করা হয়েছে, অর্থাৎ বেস ক্যাম্প চিকিৎসালয়, রাস্তায় চিকিৎসালয়, খানা-পিনা অর্থাৎ খাওয়া-দাওয়ার জন্য তো কি থাকবেই, ভান্ডারা, কয়েকটি সুবিধা, অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে। তাছাড়া অনেকেই জানেন, আবার যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা যাননি তারা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে ঠাকুরমশাই আমরা রেজিস্ট্রেশন কিভাবে করা হবে বা আরএফআইডি আমরা কিভাবে পেতে পারি। আরএফআইডি কার্ড যেটা অমরনাথেও প্রযোজ্য এবং শ্রী মাতা বৈষ্ণব দেবী যাত্রাতেও প্রযোজ্য। তো যখন রেজিস্ট্রেশন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে আসবেন, রেজিস্ট্রেশন প্রিন্ট আউটটি। যারা অনলাইন করেছেন তাদের জন্য এই কথা বলছি না, যারা খালি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আরএফআইডি কার্ড পাননি অনলাইন ছাড়া, তারা রেজিস্ট্রেশন হওয়ার পর এই বেস ক্যাম্পগুলোর মধ্যে হাইয়েস্টলি 5 মিনিটের মধ্যে আপনাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার পর আরএফআইডি আপনারা পেয়ে যাবেন বেস ক্যাম্প থেকেই। তো এটা ছিল 2024 সনের রেজিস্ট্রেশন অমরনাথ যাত্রা কিভাবে করা হবে বা কোন দিন থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এটার ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে হয় আপনাদের ইনফরমেটিভ ভিডিও আমি তৈরি করতে পেরেছি, তবে একটি আমার পেজ, ক্রিয়েটর পেজ 1982, সঙ্গে আমার ইনস্টাগ্রাম আইডি ভট্টাচার্য 3100 আর সুদীপ ভট্টাচার্য এফবি অর্থাৎ ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ইউটিউবের জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।